তাহলে দেখো, আমরা গতদিন ক্লাস নাম্বার কত করেছিলাম? ক্লাস নাম্বার 2 করেছিলাম। আজকে আমরা ক্লাস নাম্বার 3 করব, এবং আমরা কিসের চ্যাপ্টার করছি বাবা? নাউনের চ্যাপ্টার করছি। নাউনের একদম পুরো পুরো কমপ্লিট ফাউন্ডেশন আমরা করছি, যেখান থেকে আমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা করছি। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটার দিকে এগিয়ে যাই। চলো, আজকের ডে 3 অর ক্লাস 3তে ঢোকার আগে এই নেক্সট ক্যাটাগরিতে আমরা যাব, কিন্তু নেক্সট ক্যাটাগরিতে যাওয়ার আগে এখান থেকে পিওয়াইকিউ এর কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো ফার্স্ট অফ অল ইউ জাস্ট ট্রাই টু সলভ ইট। প্রশ্ন নম্বর 1 কি বলছে? হি হ্যাজ গিভেন মি, দিয়ে বলছে অ্যান ইনফরমেশন অর আ পিস অফ ইনফরমেশন, কোনটা হবে? 2 নম্বর বলছে হি হ্যাজ গিভেন মি 2 ইনফরমেশনস, আর একটা বলছে 2 পিসেস অফ ইনফরমেশন। থার্ড ওয়ান বলছে হি ওয়ান্টস টু বাই সাম ফার্নিচার্স, থার্ড ওয়ান বলছে, সেকেন্ড ওয়ান বলছে সাম ফার্নিচার। তো আমরা বুঝতে পারবো না, এরকম যদি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে বা যদি চুজ দ্য রাইট ওয়ার্ড থাকে, তাও আমরা কিন্তু ধরতে পারবো না। কিন্তু তোমরা ধরতে পারবে, কারণ মাস্টার তোমরাই হবা। ঠিক আছে, আগামী প্রজন্ম তোমরাই। চলো দেখি বিষয়টা কি বলছে, হালকা করে আমরা দেখে নেব, তারপরে তোমরা নিজেরাই আনসার করতে পারবে। চলো, তাহলে এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাতে কি বলছে আমরা একটু দেখে নিই। এই ক্যাটাগরিটাতে আমরা যেটা দেখব, সেই ক্যাটাগরিটাতে বলছে যে কিছু কিছু নাউন আছে বাবা, কিছু কিছু নাউন আছে। যে নাউনগুলো আমরা এটা কিসের কি করছি বাবা? নাউন অ্যান্ড নাম্বার করছি। আমরা বলেছিলাম নাউন থেকে 3টে ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। কটা ভাবে? 3টে ভাবে। কি কি? একটা হচ্ছে নাউন অ্যান্ড নাম্বার, একটা হচ্ছে নাউন অ্যান্ড জেন্ডার, একটা হচ্ছে নাউন অ্যান্ড কেস। বোঝা গেছে? বেশ, এবার দেখো আমরা প্রথম ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে নাউন অ্যান্ড নাম্বার করছি, এবং নাউন অ্যান্ড নাম্বারের আজকে যেটা ক্যাটাগরি করছি, সেখানে বলছি যে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে বাবা সিঙ্গুলার, দেখতে কেমন মনে হবে? একা একা, কিন্তু ও কেমন কাজ করে দেয় বাবা? কাজ কিন্তু অনেকজনের কাজ করে দেয়, মানে একাই 100। মানে দেখতে মনে হবে একা, কিন্তু কাজ করে অনেকজনের। মানে দেখতে সিঙ্গুলার মনে হলেও ও কিন্তু কাজ করে কীরকম? প্লুরাল। যেহেতু কাজ প্লুরাল করবে, তার মানে কাজ কোন ওয়ার্ডটা করে? ভার্বটা করে। তাহলে এর সঙ্গে যে ভার্বটা বসবে সেটাও কি হবে? প্লুরাল হবে। কারণ আমরা নিয়ম শিখেছি যে সাবজেক্ট যদি বাবা সিঙ্গুলার হয়ে যায়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে যায়, তাহলে ভার্বটাও আমাদেরকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। আর ভার্ব সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয়ে যায়, তাহলে ভার্বটাও আমাদেরকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। আমরা এটা নিয়ম শিখেছি। তাহলে সেটাই যদি হয়, তাহলে এগুলোকে দেখে কেমন মনে হচ্ছে? এগুলোকে দেখে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু কাজ কেমন করছে? প্লুরালের মতো করছে। যেহেতু কাজ প্লুরালের মতো করছে, সুতরাং এগুলো কি করবে? এগুলো প্লুরাল ভার্ব নেবে, এটাই তো স্বাভাবিক নাকি? কিন্তু সেরকম না বাবা। কিরকম আমরা দেখি, চলো বিষয়টি কিরকম দেখো। বলছে এইখানে যে নাউনগুলো আছে, যেমন ফার্নিচার, অ্যাডভাইস, ওয়ার্ক, এভিডেন্স, ইকুইপমেন্ট, নিউজ, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, পার্সেন্টেজ, পোয়েট্রি, নলেজ, ডার্ট, ডাস্ট, ট্রাফিক, ইলেকট্রিসিটি, মিউজিক, ব্রেকেজ, স্টেশনারি, সিনারি, কনফেকশনারি, পটারি, বেকারি, ক্রকারি, বিহেভিয়ার, হেয়ার, বিজনেস, মিসচিফ, ব্রেড, ওয়েস্টেজ, মানি, জুয়েলারি, ফুয়েল অ্যান্ড কস্ট। এর মধ্যে যেগুলো থেকে সব থেকে পরীক্ষাতে প্রশ্ন দেয় সেটা হচ্ছে ফার্নিচার, অ্যাডভাইস, এটার একটা ভার্ব ফর্ম হয়, সেটা হচ্ছে ADVIAC। এটা এই দুটোর মধ্যে কনফিউজ করে দেয়, আমরা দেখবো একটু পরে। ওয়ার্ক এটা দিয়ে দেয়, আমরা এর আগের দিনই দেখেছি যে ওয়ার্কে যদি আমরা প্লুরাল করি, যেমন এর সঙ্গে যদি এস বসাতে যায়, তখন সেটার মানে কি হয়? অর্থ আলাদা হয়ে যায়, তার মানে হয়ে যায় ফ্যাক্টরি বা লিটারি ওয়ার্ক, আমরা দেখেছি। সুতরাং এর সঙ্গে কি করা যাবে না? এস বা ইএস জোড়া যাবে না। যেমন ইকুইপমেন্ট আছে, এটা পরীক্ষাতে আসে। ইনফরমেশনটা বেশি বেশি পরীক্ষাতে দিয়ে দেয়। আমাদের লাগেজ ব্যাগেজটা পরীক্ষাতে দিয়ে দেয়। পোয়েট্রিটা দিয়ে দেয় আমাদের বেশি পরীক্ষাতে। সিনারিটা বেশি পরীক্ষাতে দিয়ে দেয়। আর আমাদের পরীক্ষাতে দিয়ে দেয় কনফেকশনারি, আমাদের পরীক্ষাতে দিয়ে দেয় জুয়েলারি, পরীক্ষাতে দিয়ে দেয় মানিটা, পরীক্ষাতে দিয়ে দেয়। আর তোমার মিসচিফ, এগুলো বেশি বেশি পরীক্ষাতে দেয়। আছে প্রচুর নাউন যেগুলো দেখতে সিঙ্গুলার ভাবে। সিঙ্গুলার দেখতে কেন? কারণ এর সঙ্গে কোনো এস বা ইএস নেই। তাহলে কিছু নাউন আছে যেগুলো দেখে মনে হবে কি? সিঙ্গুলার। তাহলে এবার দেখো, এগুলো কিন্তু সিঙ্গুলারই দেখতে, এবং কাজও কীরকম করবে? সিঙ্গুলারই করবে। বোঝা গেছে? এই নাউনগুলো দেখতেও সিঙ্গুলার, কাজও সিঙ্গুলার। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যেহেতু সিঙ্গুলার, সুতরাং এর সঙ্গে আমরা এস বা ইএস লাগাতে পারবো না। বোঝা গেছে এটা? এবার দেখো কতগুলো পয়েন্ট আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বাবা। কি কি পয়েন্টগুলো দেখো।
এক নম্বর কথা হচ্ছে এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি আনকাউন্টেবল নাউন। আর তোমাদেরকে বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন যেখানেই থাকবে সেটা সবসময় ভাবতে হবে ও হচ্ছে সিঙ্গুলার। ও কি বাবা? ও সিঙ্গুলার। আর ও যখনই সিঙ্গুলার হবে তখন ভার্বটাও কি নেবে? ভার্বটাও সিঙ্গুলার নেবে। বোঝা গেল? সেটা আগে আমরা নিয়ম দেখলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তাই যদি হয় তাহলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কেন কি? এগুলোকে আমরা গুনতে পারবো না। বোঝা গেল এটা? এবার তোমরা অনেকে বলবা স্যার ফার্নিচার স্যার গোনা যায় না? কত গোনা যায় স্যার, আমার বাড়িতে কত ফার্নিচার আছে, চেয়ার আছে, টেবিল আছে। বাবা ওগুলো ফার্নিচার না, ওগুলো হচ্ছে ফার্নিচারের অন্তর্গত এক একটা আইটেম। বুঝা গেল সেটা? এবার অনেকে বলবে মানি, স্যার মানি মানে তো স্যার টাকা পয়সা, স্যার তো কি গোনা যায় না? টাকা পয়সা তো স্যার গোনা যায়। তো বাবা বলে রাখি মানি মানে কিন্তু টাকা পয়সা না, ধন সম্পত্তি। হ্যাঁ, তার মধ্যে তুমি বলতে পারো যে আমার কারেন্সি আছে, মানে ভারত ইন্ডিয়ান রুপি, যাতে এত এত রুপিয়া আছে, আমার 4খানা ফ্ল্যাট আছে, 5খানা গাড়ি আছে, এগুলো তুমি বলতে পারো। কিন্তু মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝা গেল সেটা? তাহলে যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানেই সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার হলে ভার্বটাও কি নেবে? সিঙ্গুলার নেবে। বোঝা গেল সেটা? দ্বিতীয় কথা, যেহেতু এগুলো সিঙ্গুলার, এর আগে আমরা কি কি বসাতে পারবো না? মেনি কথাটা বসাতে পারবো না। যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার মানে তো একটা, আর মেনি মানে অনেক, তাহলে এর আগে আমরা মেনি বসাতে পারবো না। এর আগে আমরা ফিউ বসাতে পারবো না, ফিউ মানে কয়েকটা। আর নাম্বার অফ, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এটা বোঝা গেছে? সুতরাং যেহেতু এগুলো সিঙ্গুলার আনকাউন্টেবল, সুতরাং এর আগে যেহেতু গোনা যায় না, তাহলে গোনা সূচক যে শব্দগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে গোনা সূচক শব্দ আর কি কি আছে? যেমন এ বা এন, আমরা বলতে এ গোট বলতে পারি, আমরা বলি তো। তাহলে এই যে এ বা এন, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে কথাগুলো একটু মনে রাখো। এক নম্বর বললাম এই নাউনগুলো হচ্ছে বাবা দেখতেও সিঙ্গুলার, কাজও করবে সিঙ্গুলার। এর সঙ্গে আমরা এস বা ইএস লাগাতে পারবো না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর আগে কোনো আমরা শব্দ, কিছু কাউন্টেবল শব্দ আছে যেমন এ এন, মেনি, ফিউ, বা আমরা নাম্বার অফ, এই কথাগুলো লাগাতে পারবো না। আর এগুলো যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার, ভার্ব নেবে সিঙ্গুলার। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা বললাম কি যে এর সঙ্গে আমরা এস বা ইএস লাগাতে পারবো না। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে এগুলোকে আমরা, আপনি বললেন যে একটা অর্থে বোঝানোর জন্য আমরা এ বা এন লাগাতে পারবো না, তাহলে স্যার একটা অর্থ বোঝানোর জন্য আমরা কি করব? তো তার জন্য তোমাদেরকে দুটো কথা মনে রাখতে হবে। কি কি? যে যখন তুমি একটা বোঝাবে তখন হয়তো তুমি ব্যবহার করতে পারো আ পিস অফ, বা ব্যবহার করতে পারো আ কাইন্ড অফ, বা ব্যবহার করতে পারো আ স্লাইস অফ, বা ব্যবহার করতে পারো আ আইটেম অফ, বা ব্যবহার করতে পারো আ আর্টিকেল অফ। এই কথাগুলো তুমি ব্যবহার করতে পারো। বুঝা গেল সেটা? এবং এগুলোকে যদি তুমি প্লুরাল বানাতে চাও তাহলে ওই যে পিস অফ বলেছিলাম সেটা কি করে দিতে হবে? পিসেস অফ। কারণ ওই যে পিস ছিল সিঙ্গুলার, তার সঙ্গে এস জুড়ে ওটাকে প্লুরাল করে দেবো, পিসেস অফ ফার্নিচার, বা কাইন্ডস অফ অমুক। বুঝা গেল সেটা? বা স্লাইসেস অফ, আইটেমস অফ, এই সবগুলো আমরা ব্যবহার করব। তাহলে একদম একদম ক্লিস্টার ক্লিয়ার আমরা ব্যাপারগুলো করি। এক নম্বর বললাম এই নাউনগুলো দেখতেও সিঙ্গুলার, কাজও করবে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, কেন সিঙ্গুলার বাবা? না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানেই সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার ভার্বও কি নেবে? সিঙ্গুলার নেবে। বোঝা গেল সেটা? দ্বিতীয় কথা, যেহেতু এগুলো সিঙ্গুলার, এর আগে আর আগে বললাম যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, সুতরাং এর আগে কাউন্টেবল সূচক বা কাউন্টেবল বা গোনা যায় এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? সেগুলোর মধ্যে কি কি ছিল? এ বা এন ছিল, মেনি ছিল, ফিউ ছিল, আ নাম্বার অফ ছিল। বোঝা গেল সেটা? দ্বিতীয় কথা বললাম এগুলো যেহেতু সিঙ্গুলার, সুতরাং এর সঙ্গে এস বা ইএস লাগিয়ে এটাকে আমরা প্লুরাল করতে পারবো না। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে স্যার এগুলোতে এ বা এন লাগিয়ে আমরা একটা বলতে পারবো না, তাহলে স্যার বলবো কিভাবে? তো বলার জন্য তোমাদেরকে কি ব্যবহার করতে হবে? আ পিস অফ, আমরা ব্যবহার করবো আ কাইন্ড অফ, আ স্লাইস অফ, আ আইটেম অফ, আ আর্টিকেল অফ, অ্যান আর্টিকেল অফ আমরা ব্যবহার করতে পারি। আসছি সব। তারপরে দেখো এগুলোকে যদি আমরা প্লুরাল করি, তাহলে প্লুরাল করতে গেলে কি করব? পিসেস অফ, কাইন্ডস অফ, স্লাইসেস অফ, আইটেমস অফ। জাস্ট লুক, আনসার অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওয়েট, চলো নেক্সট দেখো কি বলছি আমরা। তাহলে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত শিখে নিলাম বাবা, এবার দেখো এগুলোর আনসার করতে পারছো কিনা কবির। দেখো
কি বলছে? বলছে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? অল দ্য এভিডেন্সেস ওয়ার, বা অল দ্য এভিডেন্স ওয়াজ এগেনস্ট হার, সো সি ওয়াজ পানিশড। তাহলে একটু আগে আমরা বললাম যে এভিডেন্স, এই কথাগুলোর কি হবে না, এর এস বা ইয়েস হবে না। তাহলে দেখো এখানে এস বা ইয়েস আছে, তার মানে এটা কাটা হয়ে গেল, তার মানে এটা আমার আনসার হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? চলো নেক্সট বলছে দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। তাহলে একটু আগে বললাম যে সিনারিজ করা যাবে না, তার মানে এটা আমার ভুল আছে, এখানে কি করতে হবে, সিনারি করতে হবে। আচ্ছা, সাম অফ হিজ লাগেজ ওয়ার লস্ট, তো এখানে দেখো কি লাগেজেজ আছে, প্রথম কথা এর সঙ্গে এস করতে পারবো না, আর ওয়ার না হয়ে এটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। কেন বাবা? তার কারণ আমরা বললাম যে এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলেও আমাকে ভার্বটাও কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। বোঝা গেল সেটা? নেক্সট দেখো বলছে দ্য ইনফরমেশন সাপ্লাইড টু আস, দা করা যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে চলো, দ্য ইনফরমেশন সাপ্লাইড টু আস, the information supplied to us were not as useful as we first thought it would be। যে তথ্যটা আমাদেরকে দেওয়া হয়েছিল সে তথ্যটা প্রথমে আমরা ভেবেছিলাম ইউজফুল হবে, যতটা ইউজফুল হবে ভেবেছিলাম ততটা নয়। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, তাহলে দ্য ইনফরমেশন সাপ্লাইড টু আস, এবার দেখো সাপ্লাইড টু আস এর ভার্ব কোনটা, ওয়ার। তাহলে বাবা এখানে দেখো এই ইনফরমেশনটা কি আনকাউন্টেবল নাউন, ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে, তার মানে ওয়ারটা কেটে আমাকে কি করতে হবে বাবা, ওয়াজ করতে হবে। দেখো ইজি সিম্পল ব্যাপার। হার হেয়ার্স আর নট সো স্ট্রেট অ্যান্ড সিল্কি অ্যাজ ইয়ার্স বিকজ সি ডাজ নট টেক কেয়ার অফ ইট প্রপারলি। তার চুলগুলো অতটাও স্ট্রেট নয় বা সোজা নয় যতটা, এবং সিল্কি নয় যতটা তোমার, কারণ সে কি করে না, তার চুলের ঠিকঠাকভাবে দেখভাল করে না। বোঝা গেল সেটা? এখন দেখো এখানে কি রয়েছে, হেয়ার্স রয়েছে, তো এই হেয়ার্সটা তো কি হেয়ার তো আনকাউন্টেবল নাউন, তাহলে তার সঙ্গে কি আমরা কি লাগাতে পারবো না, এস লাগাতে পারবো না। আর দ্বিতীয় কথা আর না হয়ে এটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। সিম্পল ব্যাপার। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এই ক্যাটাগরি আমাদের কমপ্লিট। বোঝা গেল সেটা? কবির বুঝতে পেরেছো? আনসার পেয়েছো? চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে। নেক্সট ক্যাটাগরি বলছে যে কিছু কিছু নাউন আছে, এর আগে আমরা দেখলাম যে নাউনগুলো কীরকম ছিল, দেখতেও সিঙ্গুলার ছিল, কাজেও সিঙ্গুলার ছিল, কিন্তু এখানে আমরা দেখব যে ক্যাটাগরিটা সেটা বলছে নাউনগুলো দেখতে কেমন বাবা, প্লুরাল, এবং কাজও কেমন করে, প্লুরালের মতো করে। ভালো করে বোঝো, এর আগে দেখলাম দেখতেও সিঙ্গুলার, কাজও সিঙ্গুলার, এবার দেখব দেখতেও প্লুরাল, কাজেও প্লুরাল। বোঝাল বিষয়টা? আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে কি কি রয়েছে, সিজার্স রয়েছে, টাংস রয়েছে, প্লাইজেস রয়েছে, পিনসার্স রয়েছে, পিলো রয়েছে, ট্রাউজার্স রয়েছে, প্যান্টস রয়েছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা দোকানে গিয়ে আমরা কি বলি বাবা, প্যান্ট দেখান তো, কি প্যান্ট দেখাবো, জিন্স প্যান্ট দেখান, এই একটা শার্ট, একটা ভালো শার্ট দেখান তো বাবা, বলি না বলি না, বলি তো। আমরা এই যে কথাগুলো আমরা বলি প্রতিদিন, এগুলো আমরা কি বলি, এগুলো আমরা ভুল বলি। বোঝা গেল সেটা? কেন ভুল? কারণ যে সমস্ত জিনিসের দুখানা পার্ট রয়েছে, এখন প্যান্টের কটা পা রয়েছে বাবা, দুখানা পা রয়েছে। এখন আমি গিয়ে দোকানে যদি বলি যে আমাকে একটা প্যান্ট দেন তো বাবা, তো একখানা কেটে আর একখান দিয়ে দিবে, তাই তো নাকি? আমি গিয়ে যদি বলি শার্ট দেন, শার্টের কটা হাত আছে বাবা, দুখানা, তো বলবে তাহলে একখানা কেটে দিয়ে দিই, তোমাকে একখানা দিয়ে দিই, তাই তো? তার মানে যে সমস্ত জিনিসের দুখানা অংশ আছে সে সমস্ত জিনিসগুলোকে আমাকে সবসময় নাউনগুলোকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। ওগুলো দেখতেও প্লুরাল হবে, কাজেও প্লুরাল করবে, আর কাজে যদি প্লুরাল করে তার মানে ভার্বটাও কেমন হবে বাবা, প্লুরাল হবে। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে যেহেতু দেখতেও প্লুরাল, কাজও প্লুরাল, কাজ কে করে, ভার্ব করে, তার মানে ভার্বটাও কি হবে, প্লুরাল করবে। ঠিক আছে, যেহেতু এগুলো আগে থেকেই প্লুরাল থাকে সুতরাং এর আগে আমরা এ বা এন লাগাতে পারবো না। কেন পারবো না? কারণ এ বা এন মানে কি, একটি। তাহলে যেহেতু আগে থেকেই প্লুরাল সুতরাং এর আগে আমরা এ বা এন লাগাতে পারবো না। নেক্সট কথা, এর সঙ্গে যেহেতু প্লুরাল ফর্মেই আছে বাবা সুতরাং এর সঙ্গে এস বা ইএস যেগুলো আছে সেগুলোকে সরাতেও পারবো না। ভালো করে বোঝো, যেহেতু প্লুরাল আগে থেকেই আছে তো প্লুরাল থাকলে ও তো যদি এস ইএসটাকে সরিয়ে দিই তা তো সরানো যাবে না, কারণ তো সিঙ্গুলার হয়ে যাবে। দ্বিতীয় কথা, যেহেতু প্লুরাল আছে তার আগে এ একটা লাগাতে পারবো না। কোনোদিন কি বলেছো একটা ছেলেগুলি, বলেছো একটা ছাগলগুলি, বলেছো, বলনি? তার মানে এগুলো যেহেতু প্লুরাল সুতরাং এর আগে এ বা এন লাগাতে পারবো না। ক্লিয়ার? এবং যেহেতু প্লুরাল ভার্বটাও কি নেবে, প্লুরাল নেবে। আর একটা কথা কি,
তাহলে স্যার এগুলোকে কি আমরা সিঙ্গুলার বানাতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? তাহলে সিঙ্গুলার বানানোর জন্য ওগুলো বলতে হবে এ পেয়ার অফ, কি বলতে হবে? এ পেয়ার অফ, এক জোড়া বলতে হবে। আর যদি এগুলো প্লুরাল আছে তাহলে স্যার এই আইটেমগুলো তো প্লুরাল আছে, তাহলে যদি আমি দুখানা তিনখানা নিই তাহলে স্যার এগুলোকে কিভাবে সেগুলো প্লুরাল করব? তার জন্য কি করতে হবে, ওই পেয়ারের জায়গাতে এস যোগ করে কি করতে হবে, পেয়ারস অফ করে দিতে হবে। পেয়ার কথার অর্থই হচ্ছে জোড়া। পেয়ার মহব্বত করতে গেলে কজন লাগে বাবা? দুজন লাগে তো, তাহলে পেয়ার মানেই দুজন। তাহলে জোড়া মানে এই দুটো জিনিস বিশিষ্ট যে সমস্ত নাউনগুলো আছে সেগুলো সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে, পেয়ার অফ। আর তার প্লুরাল করতে গেলে কি করতে হবে, পেয়ারস অফ দিয়ে সেই আইটেমটা। ব্যাপারটা বোঝা গেছে কীরকম বিষয়টা? আমরা চলে যাই। দেখো নেক্সট কি বলছে, তাহলে আমরা এগুলো দেখে নিই। টেস্ট ইয়োরসেলফ, তোমাকে একটু যাচাই করে নাও যে তুমি করতে পারছো কিনা। দেখো কি বলছে, হি ওয়ান্টস টু বাই আ ট্রাউজার্স, আ পেয়ার অফ ট্রাউজার্স। তাহলে সে একটা ট্রাউজার কিনতে চাইছে না এক জোড়া? তাহলে এখানে লিখতে হবে আ পেয়ার অফ ট্রাউজার্স। তো আমরা দেখলাম যে এগুলোকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে, আ পেয়ার অফ কথাটা ব্যবহার করতে হবে। আ পেয়ার অফ, তারপরে যে নাউনটা থাকবে সে নাউনটা। ক্লিয়ার? যেমন ইয়োর পাজামাস ইজ টর্ন না আর টর্ন? আর টর্ন। কারণ কি? কারণ দেখতেও প্লুরাল, কাজও করবে প্লুরাল, মানে ভার্বটাও হবে কি বাবা, প্লুরাল। বোঝা গেছে বিষয়টা? সিম্পল। সি হ্যাজ লস্ট হার বাইনোকুলার। বাইনোকুলাস, বাইনোকুলাস কথার অর্থ কি, দূরবীন। বোঝা সেটা? তো দূরবীনের কটা চোখ থাকো? দুটো। এটা গ্যালিলিও দূরবীন নয় যে একটা এরকম দণ্ড থাকে এরকম দেখায়, এটা নয় বাবা। এটা কটা থাকবে? দুখানা থাকবে। বোঝা গেল সেটা? তাহলে সি হ্যাজ লস্ট হার বাইনোকুলার, না কি হবে, বাইনোকুলার্স। সিম্পল ব্যাপার। ইয়োর স্প্যাকটেকল ইজ, ইয়োর স্প্যাকটেকলস আর নট গুড। তাহলে স্প্যাকটেকলস মানে কি, চশমা। চশমার কটা দণ্ড আছে বাবা? দুটো। তার জন্য এটাকে বলা হয় স্প্যাকটেকলস। ক্লিয়ার? তার মানে ওর সঙ্গে কি বসবে, এস বসবে, আর এস কা মতলব কাজও কি করবে, আর। তার মানে আনসার হয়ে গেল স্প্যাকটেকলস আর। ক্লিয়ার? নেক্সট দেখি, দ্য জিন্স হুইচ ইউ হ্যাভ বট আর নট কুল। তাহলে দেখো জিন্স, এখানে দেখো জিন্স আছে, তাহলে এখানে আমার কি যাবে, আরই হবে। তার মানে এটা কি হয়ে যাবে, নৈরার হয়ে গেল। I have bought a goggle for you and 2 pairs of trousers for Gita. আমি তোমার জন্য একটা গোগল নিয়েছি। গোগল মানে কি, চশমা। গোরে গোরে মুখে রেপে কালা কালা চশমা। তো একটা গোগল নিয়ে এসছে, তো একটা গোগল নিয়ে আসবে নাকি, একটা ভেঙে নিয়ে আসছে, নাও এরকম করে চোখে পড়ে যাও, এরকম হবে কি, হবে না বাবা। তার জন্য কি লাগবে, দুখান লাগবে, গোগলস লাগবে। তাহলে এখানে কি করতে হবে, আ পেয়ার অফ গোগলস। ঠিক আছে? তাহলে আমার আনসারটা হয়ে যাবে। বোঝা গেছে না, বোঝা যায়নি? তাহলে আমার নেক্সট ক্যাটাগরিও কমপ্লিট। তাহলে ফার্স্ট ক্যাটাগরি পেয়েছিলাম নাউন দেখতেও সিঙ্গুলার, কাজেও সিঙ্গুলার। নেক্সট ক্যাটাগরি পেলাম দেখতেও প্লুরাল, কাজেও প্লুরাল। এবার আবার ভেরিয়েশন থাকবে না, থাকবে না? কিছু থাকবে দেখতে সিঙ্গুলার হবে কিন্তু কাজ প্লুরাল করবে, আবার কিছু দেখতে প্লুরাল হবে কাজও সিঙ্গুলার করবে। আছে না, আছে না? তাহলে এই দুটো ক্যাটাগরি করলে আমাদের এই নাউনের, এই নাউন অ্যান্ড নাম্বার ক্যাটাগরিটা আমাদের টাটা বাই বাই হয়ে যাবে। চলো সিম্পল। এগুলো দেখতে মনে হচ্ছে যে আমাদের এত কিছু, কিন্তু যখন প্র্যাকটিস করব দেখবা এত কিছু আমাদের মাথায় মনে রাখতেই হচ্ছে না। দেখা মাত্রই আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। আমরা প্র্যাকটিস সেটে করব, কোয়েশ্চেন পেপার করব, আমরা টেস্ট পেপার করব, প্র্যাকটিস সেট করব, তখন দেখবা যে আমাদের দেখা মাত্রই আনসার মনে চলে যাচ্ছে, অটোমেটিক্যালি মনে চলে আসছে। চলো দেখি নেক্সট ক্যাটাগরিতে। দেখো তাহলে নেক্সট ক্যাটাগরি আমাদের কি হবে বাবা, না নেক্সট ক্যাটাগরি হবে যে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতেও কেমন, প্লুরাল, কিন্তু কাজ করবে কেমন, সিঙ্গুলার। আমরা একটু আগেই বললাম যে একটা ক্যাটাগরি দেখলাম যে কিছু নাউন দেখতে সিঙ্গুলার, কাজও সিঙ্গুলার, কিছু নাউন দেখতে প্লুরাল, কাজও প্লুরাল। এবার আমরা যেটা দেখব যে কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে তো প্লুরাল বাবা, কিন্তু কাজ করে কিরকম, সিঙ্গুলার। দেখতে প্রচণ্ড হোংড়া চোংড়া, কিন্তু অলসের অলস। বুঝতে পারি? খাবার খায়ও, এই শোনো, খাবার খায়ও 10টা মানুষের, কিন্তু কাজ করে 0 মানুষের। বুঝতে নেই? তো এই কোয়ালিটির আমরা নাউন কোনগুলো আছে দেখো। নিউজ, দেখো শেষে কি আছে, এস আছে, দেখে মনে হবে এস মানে প্লুরাল, মগর এ প্লুরাল নেই হে। যেমন ইনিংস, শেষে কি আছে, এস আছে। আমরা জানি নাউনের শেষে এস বা ইয়েস মানে কি, সেটা প্লুরাল, কিন্তু দেখে প্লুরাল হবে, কিন্তু আদতে এ প্লুরাল নয়, এ কেমন, এ সিঙ্গুলার। যেমন পলিটিক্স, এর মধ্যে সব থেকে যেটা পরীক্ষাতে আসে পলিটিক্স, সামান্স, সামান্স, তারপরে যেটা সবথেকে পরীক্ষাতে আসে আর কি আসে, এগুলো তোমার দিয়ে দেয়, মিজেলস এগুলো দিয়ে দেয়, লিঙ্গুইস্টিক্স দিয়ে দেয়। এগুলো হচ্ছে সব থেকে বেশি পরীক্ষাতে, সেখানে যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ছাড়া আমি তুলব না।
আছে প্রচুর, কিন্তু ছেকে নিয়ে আসবো সেগুলোই যেগুলো তোমার পরীক্ষাতে আসবে। এসএসসি বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, আর ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলো তো আমি বাচ্চা বলি। বোঝা যাচ্ছে এটা? কারণ তোমাদেরকে তার প্রমাণ দিয়েছি যে প্রশ্ন কিভাবে একদম বাচ্চাদের মতো জিজ্ঞেস করে এখান থেকে। ক্লিয়ার? চলো দেখো এগুলো কি বলছে। তাহলে যেহেতু এই নাউনগুলো দেখতে প্লুরাল, কাজ করে সিঙ্গুলার, তার মানে কি? তার মানে হচ্ছে এগুলো সবসময় ভার্ব কি নেবে? সিঙ্গুলার নেবে। দেখতে প্লুরাল হলে কাজ কিরকম করে? সিঙ্গুলার। আর কাজ যদি সিঙ্গুলার মানে করে, কাজ মানেই কি? ভার্ব। কোন পার্টস অফ স্পিচের দ্বারা কাজ বোঝায়? ভার্বের দ্বারা। আর যেহেতু ও দেখতে প্লুরাল কিন্তু কাজ করে সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। মনে থাকবে না? থাকবে না? এবার দেখো এছাড়াও কিছু কিছু টাইটেলস অফ বুকস আছে, যেগুলো টাইটেলস অফ বুকস মানে বইয়ের নাম, বইয়ের শিরোনাম, যেগুলো দেখে হবে প্লুরাল কিন্তু ওগুলো আদতে একটা বইয়ের নাম। যেমন কি বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম। যেমন দ্য গালিভার্স ট্রাভেলস, তোমরা পড়েছো লিলিপুটিয়ানের গল্প? পড়েছো লিলিপুটিয়ানের গল্প? তো গালিভার্স ট্রাভেলস শেষে এস আছে, দেখে মনে হবে এটা প্লুরাল, আদতে এটা একটা বইয়ের নাম। যেমন 3 মিস্টেকস অফ মাই লাইফ, আমার জীবনের 3টে ভুল, এটা একটা বইয়ের নাম। তো দেখে মনে হবে প্লুরাল কিন্তু এটা আদতে সিঙ্গুলার। বুঝাল বিষয়টা? তাহলে যেহেতু এগুলো দেখতে মনে হবে প্লুরাল আর কাজ করে সিঙ্গুলার, সুতরাং ভার্বও কি নেবে? সিঙ্গুলার নেবে। যে এবার তাহলে আমাদেরকে কয়েকটা দেখে নিই। বলছে নো নিউজ ইজ গুড, তার মানে দেখো এখানে নো নিউজ দেখে প্লুরাল মনে হচ্ছে কিন্তু আদতে কি? সিঙ্গুলার, সুতরাং ভার্বও কি নেবে? সিঙ্গুলার। দেখো ইজ আছে। পলিটিক্স ইজ আ ডার্টি গেম, পলিটিক্স ইজ আ ডার্টি গেম, তাহলে যেহেতু পলিটিক্স শেষে এস আছে দেখে মনে হবে আমার প্লুরাল কিন্তু আদতে এই কি? সিঙ্গুলার, সুতরাং ভার্বও দেখো সিঙ্গুলার নিয়েছে। বোঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তুমি যদি বুঝে যাও বাবা, তাহলে পরে তোমার জন্য স্ক্রিনে একটা প্রথমে কোয়েশ্চেন আছে 3খানা। কি বলছে? 1 নম্বর বলছে ম্যাথামেটিক্স ইজ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ফর দোজ স্টুডেন্টস হু ডোন্ট ওয়ার্ক হার্ড। ম্যাথামেটিক্স সত্যি কঠিন সাবজেক্ট, কাদের জন্য? সে সমস্ত ছাত্রছাত্রীর জন্য যারা কঠোর পরিশ্রম করে না। বোঝালাম সেটা? তাহলে দেখো এখানে ম্যাথামেটিক্স কি বোঝাচ্ছে? একটা সাবজেক্ট বোঝাচ্ছে। তাহলে শেষে এস আছে মানে এটাকে প্লুরাল ভেবে নিও না, এটা কি? সিঙ্গুলার। তার মানে ভার্ব কি হবে? ইজ হবে। তার মানে এটা কি? নো এরার আছে। যেহেতু এটা নাউন অ্যান্ড নাম্বার আমরা করছি, সুতরাং সাবজেক্ট ভার্ব ওরিয়েন্টেড কিছু ভুল থাকতে পারে, আদারওয়াইজ থাকবে না। আমরা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করছি, যখন মিসেলেনিয়াস আমরা স্পটিং এরার বা এরার কারেকশন করব তখন আমরা হোল সেন্টেন্সটা দেখব। বোঝালো সেটা? চলো এবার দেখো 2 নম্বর বলছে হিজ ম্যাথামেটিক্স ইজ ভেরি গুড। এটা ঠিক আছে তাহলে? কারণ ম্যাথামেটিক্স আছে, তাই না? এস আছে, তার সাবজেক্ট বোঝাচ্ছে স্যার, তার মানে এখানে আমার ইজটা ঠিক আছে, তাই তো নাকি? यहाँ पे आ जाएगा मजा, अब आएगा मजा मित्रों। कैसे? देखो এখানে একটু স্টার মার্ক দিয়ে রাখতে হবে, ইয়ে হে এক্সেপশন। कैसे? সোচো এখানে দেখো কি ছিল? শুধুমাত্র ম্যাথামেটিক্স ছিল, কিন্তু এখানে ম্যাথামেটিক্সের আগে দেখো একটা হিজ চলে এসছে। এই হিজটা কি? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি বলা হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো আমরা শিখবো অ্যাডজেক্টিভের চ্যাপ্টার যখন করব বা প্রোনাউনের চ্যাপ্টার যখন করব, এগুলো আমরা কমপ্লিটলি শিখবো। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলা হয়? বোঝানো হয় যে প্রোনাউনগুলো দিয়ে কারো পজিশন বোঝা হয়, কারো অধিকার বোঝা হয়। যেমন তার গাড়ি, তার বাড়ি, আমার গাড়ি, ওর ছেলে, এই সমস্তগুলো যদি বোঝায় তাহলে সেগুলোকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝাই। যেমন এগুলোকে আমরা বলি হিজ, যেমন বললাম হার, যেমন বললাম দেয়ার, ঠিক আছে, যেমন বললাম ইয়োর, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে বা যদি দা কথাটা থাকে, কি বললাম? যদি পজেসিভ অ্যাডজেক্টিভ বা দা কথাটা থাকে, কখন? এই যে এই সমস্ত কথাগুলো, যে নাউনগুলো বললাম, এই যে একটু আগে যে নাউনগুলো বললাম, যে নাউনগুলো দেখতে কেমন? দেখতে মনে হবে প্লুরাল কিন্তু কাজ করে সিঙ্গুলার। এই সমস্ত নাউনগুলো যদি থাকে বাবা, বিশেষ করে এই ম্যাথামেটিক্স শব্দটা যদি থাকে, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু ভার্ব আমার কি করতে হবে? প্লুরাল করতে হবে। সেক্ষেত্রে ভার্বটা কি করতে হবে? প্লুরাল করতে হবে। কারণ কি? তখন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকবে না, তখন কিন্তু ম্যাথামেটিক্সের অর্থ সাবজেক্ট থাকবে না, বিষয় থাকবে না। তখন তার অর্থ কি হবে? তখন তার এই যে গণন ক্ষমতা সেটাকে বোঝাবে। বুঝাল সেটা? তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? তখন ইজ না করে তখন কি করতে হবে? আর করতে হবে। কারণ দেখো আগে কি আছে? হিজ বা পজেসিভ অ্যাডজেক্টিভ আছে। বোঝা থাকবে? মনে থাকবে না? থাকবে না? এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, এটাই পরীক্ষাতে বেশি দেয়। বুঝা গেল বিষয়টা? তাহলে এই যে ম্যাথামেটিক্স, এই যে কথাটা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন এর সঙ্গে ভার্ব কি নেবে? সিঙ্গুলার নেবে। কিন্তু এই ম্যাথামেটিক্সের আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ, কীরকম? যেমন হিজ, হার, দেয়ার, ইয়োর, এরকম যদি কথা থাকে বা শুধু দা কথাটা যদি থাকে বাবা, তাহলে ভার্বটা সবসময় কি হবে?
প্লুরাল হবে। মনে থাকবে না? থাকবে না? দিস ইজ অ্যান এক্সেপশন। বোঝা গেল বিষয়টা? চল, এখানে দেখো বলছে দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া, দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া ইজ ভেরি প্যাথেটিক। তাহলে দেখো এখানে কি আছে? পলিটিক্স আছে, কিন্তু তার আগে দেখো কি চলে এসছে? দা চলে এসছে। তাই আমরা বললাম যে পলিটিক্স শুধু থাকলে পরে ইজ হবে, কিন্তু তার আগে যদি দা বা যদি পজেসিভ অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে সেক্ষেত্রে ইজ না হয়ে সেটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? এই দুটোকে তোমরা কিন্তু একটু মনে রাখবে। পিডিএফ পেয়ে যাবে, কোনো ধরনের টেনশন নেই। এই পিডিএফগুলো মার্জ করে একটা সুন্দর পিডিএফে তোমাদেরকে দেওয়া হবে। বোঝা গেল বিষয়টা? আমার ভেরিফাইড টেলিগ্রাম আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কি করবা? সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবা, যাতে করে তোমরা ওটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, চলো এবার দেখো নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে যাব, আজকে 4 নম্বর ক্যাটাগরি যেটা। তাহলে আমরা প্রথমে করলাম নাউন দেখতেও সিঙ্গুলার, কাজেও সিঙ্গুলার। তারপরে করলাম নাউন দেখতে প্লুরাল, কাজও করে প্লুরাল। তারপরে দেখলাম নাউন দেখতে প্লুরাল কিন্তু কাজ করে সিঙ্গুলার। তাহলে এবার আমাদের 4 নম্বর ক্যাটাগরি। 4 নম্বর কি ক্যাটাগরি বাবা? দেখতে সিঙ্গুলার হবে কিন্তু কাজ কি করবে? প্লুরাল। ভালো করে বুঝো। প্রথমে আমরা দেখেছিলাম দেখতে সিঙ্গুলার, কাজও সিঙ্গুলার। তারপরে দেখলাম দেখতে প্লুরাল, কাজও কিরকম করলো? প্লুরাল। তারপরে দেখলাম দেখতে প্লুরাল কিন্তু কাজ করলো সিঙ্গুলার। এবার দেখব দেখতে সিঙ্গুলার কিন্তু কাজ করবে প্লুরাল। 4টে ক্যাটাগরি মনে থাকবে আমাদের। চলো তাহলে এই ক্যাটাগরিতে আমাদের কি বলছে একটু আমরা দেখে নিই। চলো দেখো এখানে বলছে যে কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার দেখতে তো বটে বাবা, কিন্তু কাজ করবে আমাদের প্লুরাল। যেহেতু কাজ করবে প্লুরাল, সুতরাং ভার্বও কি নেবে? প্লুরাল। কারণ কোন পার্টস অফ স্পিচ আমাদের কাজ করে বাবা? ভার্ব। তাহলে ভার্বও কি হবে? প্লুরাল হবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা চলো, তাহলে এগুলো দেখতে কেমন? সিঙ্গুলার, বাট যেহেতু প্লুরাল সুতরাং ভার্বও নিবে কেমন? প্লুরাল নেবে। বোঝা গেছে বিষয়টা? এবার দেখো যেহেতু এগুলো প্লুরাল, কাজ করবে প্লুরাল, সুতরাং এর আগে আমরা এ বা এন ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা আর কি? এগুলো যেহেতু দেখো যেহেতু আমাদের কি রয়েছে? যেহেতু প্লুরাল অলরেডি দেখতে, যেহেতু অলরেডি প্লুরাল দেখতে, সুতরাং এর সঙ্গে আমরা এস বা ইএস লাগাতে পারবো না। কথাটা মনে থাকবে কি বললাম? যেহেতু এগুলো দেখতে কেমন? দেখতে সিঙ্গুলার কিন্তু কাজ করে প্লুরাল। যেহেতু বাবা দেখতে সিঙ্গুলার কাজ করে প্লুরাল, সুতরাং ভার্বও নেবে প্লুরাল। দ্বিতীয় কথা বললাম যেহেতু প্লুরালের কাজ করে বাবা, সুতরাং এর আগে আমরা এ বা এন লাগাতে পারবো না। দ্বিতীয় কথা বললাম যে যেহেতু এ কাজ করছে প্লুরাল, সুতরাং এর আর এস বা ইএস লাগানোর কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ ও তো অলরেডি কাজ করছে কি? প্লুরাল করছে। বোঝা যাচ্ছে বিষয়টা? আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে দেখো ক্যাটেল দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ক্যাটেল মানে কি? গবাদি পশু, অনেকগুলো গবাদি পশুকে বোঝানো হয় বাবা। তাহলে দেখো ভার্বটা কি হয়ে গেছে? আর হয়ে গেছে। আওয়ার ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি শব্দের অর্থ কি? পদাতিক বাহিনী। ক্যাভালরি মানে হচ্ছে ঘোড়সওয়ার বাহিনী, আর ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী। বোঝা গেল সেটা? তাহলে ইনফ্যান্ট্রি দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু বাবা এটা প্লুরাল, সুতরাং দেখো ভার্বও কি নিয়েছে? প্লুরাল নিয়েছে। পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিভস, তো পুলিশ দেখে মনে হবে সিঙ্গুলার বাবা, কিন্তু পুলিশ এর সঙ্গে ভার্ব সবসময় কি আসে? প্লুরাল আসে। কারণ এটা দেখে মনে হবে সিঙ্গুলার কিন্তু কাজ করে কি? প্লুরাল। একাই 100। বোঝা গেল বিষয়টা? কীরকম মনে রাখার উপায় কি? পুলিশ দেখবা কাউকে যখন কোনো কখনো অ্যারেস্ট করতে যায়, কখনো একা গিয়েছে বাবা? কোনোদিন গিয়েছে? ধরো কোনো জায়গাতে চুরি ডাকাতি হয়েছে, থানাতে ফোন করেছে, ওসি ওসি সাহেব আমাদের এখানে চুরি ডাকাতি হয়েছে, কোনো দাঁড়া আমি সিংহাম আসছি। পরের দিন কোথায় খুঁজে পাওয়া যাবে বাবা? বেডে খুঁজে পাওয়া যাবে না হসপিটালের, ও তো একা গেছে, তাই না? সুতরাং পুলিশ কখনো একা যাবে না। বোঝা গেল এটা? আচ্ছা চলো, জোকস ব্যাপার, এটা আমি জোকস করলাম, যাই হোক। চলো দেখো এবার এই যে আমরা নেক্সট ক্যাটাগরিতে যাব, লাস্ট আমাদের ক্যাটাগরি, তাহলে নাউনের নাম্বার আমাদের আজকে শেষ, ফিনিশ, টাটা বাই বাই। নেক্সট ক্যাটাগরিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেনটা অলরেডি তোমাদের চলে এসেছে। কোথায় এসেছে বাবা? হ্যাঁ অলরেডি এটা আমাদের চলে এসেছে। এই যে পিএসসি ক্লার্কশিপ আমাদের রিসেন্ট পরীক্ষা হয়ে গেল 2023, মানে
নোটিফিকেশান 2023 হয়েছিল, কিন্তু পরীক্ষাটা হলো আমাদের 2024। তো যখনই পরীক্ষা হোক না কেন নোটিফিকেশান যত হবে সেই অনুযায়ী আমাদেরকে ধরতে হবে, বোঝা গেল সেটা। তাহলে এখন দেখো বাবা, এইখানে দেখো পিএসসি ক্লার্কশিপের 2023 যে শিফট নাম্বার 2 হয়েছিল, সেখানে কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল, বোঝা গেল সেটা। দিয়ে বলেছিল দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, তাহলে ডিয়ার এর প্লুরাল ফর্ম কি হবে, বোঝা গেল সেটা। তাহলে আমরা দেখো যে একটু আমরা দেখবো একটু পরে এই ক্যাটাগরিটা একটু ঢুকবো, যেহেতু এর আনসারটা যেহেতু আমরা জানি ডিয়ারই হবে, কিন্তু আমরা একটু দেখে নিই যে কী ব্যাপার স্যাপারগুলো আছে। চলো দেখো, তো বলছে একটু আগে আমরা দেখলাম, দেখো আমরা দেখলাম ক্যাটাগরি দেখতে সিঙ্গুলার কাজও সিঙ্গুলার, দেখতে প্লুরাল কাজও প্লুরাল, দেখতে প্লুরাল কাজ সিঙ্গুলার, দেখতে সিঙ্গুলার কাজ প্লুরাল, বোঝা গেল সেটা। তাহলে কিছু কিছু তো থাকে যারা বললো আমরা দুধেও থাকবো না জলেও থাকবো না, ডাঙায়ও থাকবো না জলেও থাকবো না, বোঝা গেল সেটা। মানে আমরা কোনো দলেই নেই, আমরা ঘাসেও নেই পদ্মেও নেই, বোঝা গেল সেটা। আমরা হাতুড়িতেও নেই, আমরা হাতেও নেই, আমরা খেটে খাই ভাত খাই, বোঝা গেল সেটা। তাহলে এরকম কিছু থাকবে না, থাকবে না বাবা, থাকবে তো। তাহলে কিছু নাউন আছে যেগুলো সবসময় আনচেঞ্জড, মানে ও সিঙ্গুলার প্লুরাল কোনোটাই বটে নয়। ওর আগে যদি তুমি একটা লাগিয়ে দাও ও একটা হয়ে গেল, ওর আগে যদি তুমি দুটো লাগিয়ে দাও তো ও দুটো হয়ে গেল। এবার বোঝা গেল না, বোঝা যায়নি, বোঝা গেল সেটা। মানে ওর সিঙ্গুলার প্লুরাল একই রকম দেখতে। এর মধ্যে কি কি রয়েছে, ডিয়ার দেখো প্রথমে একদম প্রথম শব্দটাই তুলে দিয়েছি। এ পিডিএফ আজকে তোমাদের ব্যাচে পড়াচ্ছি, এটা ওইটা কত নম্বর ব্যাচ তোমাদের, তোমাদের এটা ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 8, তোমাদের এটা ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 8 পড়াচ্ছি। মানে এই পিপিটি অনেক আগে তৈরি, এর আগে অনেকগুলো ব্যাচ পড়িয়েছি, বুঝতে পারছো। হুবহু প্রথম কোয়েশ্চেনটা তুলে দিয়েছে। ওর জন্য বলেছি যে পশ্চিমবঙ্গের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামগুলো হয় এবং যেখানে যে ইংলিশ পার্টটা থাকে সেটা একদম বাচ্চাদের, বুঝলো এটা। তোমাদেরকে প্রিপেয়ার করছি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো, আরও ব্লা 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 যত ধরনের পরীক্ষা আছে। আমি একটা মজা করে বলি যে ইউপিএসসি থেকে ড্রেন পরিষ্কার পর্যন্ত, মজা করে বলি তো, ইউপিএসসি মানে ভারতবর্ষের সর্বোচ্চ পরীক্ষা, আর ড্রেন পরিষ্কার মানে হচ্ছে একদম পুরো ডি, মানে একদম জেড ক্যাটাগরি যদি থাকে থাকে সেটা, ঠিক আছে। তাহলে যত ধরনের পরীক্ষা হোক না কেন এই একটার মধ্যে হয়ে যাবে। কনস্টেবলের জন্য আলাদা ব্যাচ নয়, মিসেলেনিয়াসের জন্য আলাদা ব্যাচ নয়। এটা কেন করি না আমি, তার কারণ হচ্ছে একটা ছেলে কনস্টেবলের জন্য পড়তে এলো, ওর কনস্টেবলের জন্য থাকবে কত, 10 মার্কস থাকবে, অনেকের কত থাকবে 10 মার্কস থাকবে। অনেকে বলে যে স্যার আমার তো কনস্টেবলের স্যার 10 মার্কস থাকবে স্যার, আমি পড়বো না, আমি ইংলিশ পড়বো না, ইংলিশ বাদ দিয়ে দেবো, তাই তো নাকি। তাহলে এবার তোমাদেরকে হালকা করে হিসেবটা আমি বলে দিই বাবা, দেখো বোঝো। টোটাল পরীক্ষা কত, 100, দিয়ে তুমি বললে আমি 10 ছোবো না, ইংলিশ পড়বো না মানে 10 ছোবো না, ছুলে পরে ছবি হয়ে যায়, মানে কি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাই তো নাকি বাবা। তাহলে আমি ছোবো না, তুমি ছুঁয়ো না, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার ভুল যে হয়ে যায়, তাই তো নাকি। ইংলিশকে ছুঁয়ে দিলে হাই, আমার কোয়েশ্চেন আনসার ভুল হয়ে যায়, মানে নেগেটিভ খেয়ে যায়। তো বললো আমি ছুবো না, 10 ছুঁয়ো না। তাহলে তুমি 10 যদি না ছাও তাহলে বাবা তুমি কত নম্বরের পরীক্ষা দিচ্ছ, তুমি 10 বাদ দিয়ে 90 মার্কসের পরীক্ষা দিচ্ছ, মানে তোমার 90-র মধ্যে তুমি যেটা পাবা সেটা। আর একটা ছেলে যে ইংলিশকে ছোবে জানবে সে কততে পরীক্ষা দিবে বাবা, 100-র মধ্যে দেবে। তার মানে তুমি 10 মাইনাস করে দিয়ে তুমি স্টার্ট করছো, মানে বুঝতে পেরেছো ব্যাপারটা। আর এখন কাট অফ কোথায় যাচ্ছে তোমরা এই বিষয়ে তোমাদেরকে বলতে হবে না, বোঝা গেল সেটা। সুতরাং কম্পিটিটিভ পরীক্ষাতে 0.5 মার্কস ম্যাটার্স, ঠিক আছে, 0.5 মার্কস ম্যাটার্স। কারণ এই 0.5 মার্কসটাও তোমার কি করে, তোমার জন্য বাবা একদম পাহাড় সমান কিন্তু হয়ে দাঁড়িয়ে যায়। আমি দেখেছি লাস্ট যে কনস্টেবলের পরীক্ষা হলো, আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা 0.5-এর জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, মেরিট লিস্টে আসতে পারেনি। ভাবো তাদের কি অবস্থা, তাদেরকে আবার 3 বছর 2 বছর 4 বছর ওয়েট করতে হচ্ছে। আর তারপরে এখন ওবিসি কেস একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যতদিন না মিটবে তো কোনো রিক্রুটমেন্ট প্রসেসকে এগোতে পারছে না কোনো বডি, বোঝা গেল সেটা। সুতরাং ইচ মার্ক ম্যাটার্স, বোঝা গেল সেটা। সুতরাং এটা তোমাদেরকে একটু ফোকাস রাখতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই এই বিষয়টা কি বলছে। বলছে যে এই সমস্ত নাউনগুলো সিঙ্গুলার প্লুরালে একই থাকে। তাহলে ডিআর কি থাকবে বা ডিআরই থাকবে, তাহলে এর আগের আনসারটা আমরা পেয়ে গেলাম, যেটা অলরেডি পরীক্ষাতে চলে এসেছে। শিপ, সিরিজ, স্পাইসেস, ফিশ, ক্রিউ, এয়ারক্রাফট, কাউন্সিল, ইনিংস, একটু আগে ইনিংস দেখলাম। তারপর ওয়ার্কস মানে কি কাজ, এটা
আমার সিঙ্গুলার প্লুরাল একই থাকবে, ঠিক আছে। তারপরে ক্রস রোড, হেডকোয়ার্টার্স, মিন্স মানে হচ্ছে কিন্তু ইনকাম, দুটো হয়, মিন্স মানে মানেও হয়, আবার মিন্স মানে ইনকামও হয়, বোঝা গেল সেটা। ডেটা অ্যান্ড ব্যারাকস, কারণ ডেটা সবসময় একরকম আনচেঞ্জ থাকবে, বোঝা গেল সেটা। কারণ এর যদি সিঙ্গুলার করতে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, ডেটাম হয়ে যাবে, আমরা আগের দিনই করেছিলাম, কারণ ডেটাম সিঙ্গুলার আর ডেটা হচ্ছে প্লুরাল, মনে করেছিলাম না বাবা। তাহলে ডেটা কিন্তু একই থাকবে, এর সঙ্গে এস বা ইএস তুমি লাগাতে পারবা না, ক্লিয়ার। এবার দেখো, তাহলে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়, বোঝা যাচ্ছে সেটা। আমরা বুঝবো কি করে, আমরা দেখব যে এর আগে সিঙ্গুলার কোনো সূচক শব্দ আছে কিনা, যদি সিঙ্গুলার সূচক শব্দ থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি এর আগে প্লুরাল সূচক কোনো শব্দ থাকে তাহলে সেটা প্লুরাল, আর সেই অনুযায়ী ভার্বও আমাদের নেবে। তাহলে আমরা দেখে নিই, আ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে দেখো শিপ, কটা শিপ বাবা, একটা, তাহলে একটা ভেড়া চড়ছে, তার মানে ভার্বটা কি আছে, সিঙ্গুলার আছে। কিন্তু পরেরটা দেখো বলছে টু শিপ, তা বলে এখানে কিন্তু এস লাগাতে পারবে না, কারণ বলেছি যেটা থাকবে সেটাই থাকবে, বুঝা গেল সেটা। তাহলে এখানে টু শিপ আছে বাবা, শিপই থাকবে, কিন্তু ভার্বটা আমাকে কি করে দিতে হবে, প্লুরাল করে দিতে হবে। ব্যাপারটা বোঝা গেছে বিষয়টা, একদম সিম্পল ব্যাপার স্যাপার। দেয়ার আর টু ফিশ, তাহলে দেখো এখানে কটা ফিশ আছে বাবা, দুটো, কিন্তু তার জন্য এখানে দেখো ভার্বে কি রয়েছে, আর আছে, কারণ আমরা বলেছি যে হেয়ার, দেয়ার, এবং যদি আমাদের ইন্ট্রোগেটিভ হয়, ইন্ট্রোগেটিভ মানে কি কোয়েশ্চেন, আমাদের প্রশ্নবোধক, এই সমস্ত যদি মানে হেয়ার দেয়ার যদি বাক্য শুরু হয় বা ইন্ট্রোগেটিভ যদি হয় তাহলে আমাদের ইনভার্জন হয়। ইনভার্জন মানে কি, আগে ভার্ব পরে সাবজেক্ট, বোঝা গেল বিষয়টা। তাহলে এখানে দেখো টু ফিশ আছে, তার জন্য কি করেছি, আর করেছি। এবার দেখো দেয়ার আর মেনি ফিশেস, এবার তোমরা বলবা যে স্যার এটা আপনি কি বললেন, আপনি একটু আগে আপনি তো কইলেন যে ফিসের সঙ্গে এস হবে না, কিন্তু এখানে এটা কীরকম করে আপনি ব্যাপারটা কি করতে পারেন, তাই তো নাকি বাবা। তাহলে একটু হালকা করে বলে রাখি বাবা, যখন ফিসের সঙ্গে এস যুক্ত হবে তখন মনে রাখবা যে এই ফিসের শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, বুঝতে পারছো, বিভিন্ন ধরনের মাছ। তখন আমি বললাম যে আই বট টু ফিশ, বা আমি বললাম আই বট 5 ফিশ, তার মানে হচ্ছে যে আমি 5টা মাছ কিনেছি, একই একই স্পেসির, কীরকম, ধরো বাটা মাছ কিনেছি, বা রুই মাছ কিনেছি, বা কাতলা মাছ কিনেছি, একই ধরনের। কিন্তু আমি যখন বলবো আই বট 5 ফিশেস, তখন তার অর্থ হচ্ছে যে আমি 5টা মাছ কিনেছি, কিন্তু 5টা বিভিন্ন ধরনের মাছ কিনেছি, বাটা, রুই, কাতলা ওর সঙ্গে মিশিয়ে আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। তাহলে আমাদের এই ক্যাটাগরিটা আমাদের টাটা বাই বাই হয়ে গেল, বুঝতে পারলাম সেটা। তাহলে আজকে আমাদের নাউন অ্যান্ড নাম্বার ফিনিশ, পরে আমরা প্র্যাকটিস সেট দেখবো, বুঝতে পারলে। নাউন অ্যান্ড নাম্বার কমপ্লিট হয়ে যাবে, তারপরে নাউন অ্যান্ড জেন্ডার, তারপর নাউন অ্যান্ড কেস, আর কেস করার সাথে সাথে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। আর ফিনিশ হয়ে যাওয়ার পরে আমাদের টেস্ট পেপার বা প্র্যাকটিস সেট আমরা শুরু করব, বুঝতে পারলো সেটা। তাহলে এই পর্যন্ত আমাদের নাউনের ডে 3 আজকে, তাই তো, ডে 3 ক্লাস এখানে আমাদের শেষ হচ্ছে, ঠিক আছে, চলো।